এতক্ষণ আমরা দেখছি যে বিভব কি, তো এখন আমরা দেখি যে বিভব পার্থক্য কি। তো বিভব পার্থক্য দেখার আগে ধরো তোমার কাছে একটা চার্জ, আর এই চার্জের তড়িৎ ক্ষেত্র কতটুকু, মনে করো এতটুকু হচ্ছে ওর ক্ষেত্র। এখন তোমার কাছে মনে করো এখানে একটা চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ। এখন তুমি কি কাজ করবা, এই যে চার্জ যেটা, এটা মনে করো পজিটিভ চার্জ, এই চার্জটাকে তুমি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসছো, মনে করো এই বিন্দুতে নিয়ে আসছো। আবার কিছুক্ষণ পর তুমি কোথায় নিয়ে আসছো, এটাকে বি বিন্দুতেও নিয়ে আসছো। এখন ধরো যে এই চার্জ যেটা তোমার কাছে এখানের মধ্যে দেওয়া আছে, এটা মনে করো ও বিন্দু। তো ও বিন্দুতে যেই চার্জটা দেওয়া আছে, এই চার্জটা তুমি এ বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, ওইটা মনে করো ওই কাজটা তোমার থেকে করতে হয় এখানের মধ্যে, এটা মনে করো W1 পরিমাণ কাজ করতে হয়। এখন ওই যে আবার তোমার কাছে কিউ চার্জ যেটা, এটা ও বিন্দু থেকে বি বিন্দুতে আনতে তোমার থেকে কি পরিমাণ কাজ করতে হয়, মনে করো তোমার থেকে কাজ করতে হয় W2 পরিমাণ, এখানে এই কাজটা করতে হয় W2 পরিমাণ। এখন তো আমরা বলতে পারবো যে এ বিন্দুর বিভব কত আর বি বিন্দুর বিভব কত। তাহলে এখন যদি বলা হয় যে যে এ বিন্দুর বিভব কত, এটা মানে কি যে ভোল্ট অ্যাট পয়েন্ট এ, এই বিন্দুতে বিভব। ঠিক আছে, এই বিন্দুতে বিভব আমরা কিভাবে বলবো, যে এ বিন্দুতে 1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমরা জানি এই বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে, কিউ কুলম্ব চার্জ আনতে W1 পরিমাণ কাজ করতে হয়। তাহলে 1 কুলম্ব চার্জ আনতে W1 ডিভাইডেড বাই কিউ এই পরিমাণ কাজ করতে হবে। তাহলে এ বিন্দুর বিভব হচ্ছে এখানের মধ্যে W1 ডিভাইডেড বাই কিউ, এটা হচ্ছে আমাদের এ বিন্দুর বিভব। তাহলে এই বিন্দুর বিভব আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে VA। তারপর যদি বলা হয় যে বি বিন্দুর বিভব কত, তো বি বিন্দুর বিভবটা আমরা কিভাবে বের করব, যে এখানের মধ্যে এই কিউ কুলম্ব চার্জটা বি বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, W2 পরিমাণ। এখন আমাদের কাছে যে এখানের মধ্যে বলা হচ্ছে যে কি, যে কিউ পরিমাণ চার্জ বি বিন্দুতে আনতে W2 পরিমাণ কাজ করতে হয়। তাহলে 1 কুলম্ব চার্জ আনতে কি পরিমাণ কাজ করতে হবে, W2 ডিভাইডেড বাই এখানের মধ্যে কিউ। তাহলে এখন তুমি বি বিন্দুর বিভব পেয়ে গেলা। তাহলে তোমার কাছে এ বিন্দুর বিভব জানা আছে, বি বিন্দুর বিভবও জানা আছে। এখন বিভব পার্থক্য বলতে কি বুঝো সেটা দেখো। মনে করো তুমি এখন কি কাজ করলা, 1 কুলম্বের চার্জ এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসলা। এখন দেখো তো এ বিন্দুর বিভব জানা আছে, বি বিন্দুরও বিভব জানা আছে। এখন তোমার কাছে কি মনে হয় কোথায় বিভব বেশি হবে, ডেফিনেটলি বি বিন্দুতে বেশি হবে, কারণ এখানে আনতে কম কাজ করতে হবে, এখানে আনতে আরো বেশি পরিমাণ কাজ করতে হবে, তাহলে বি বিন্দুর বিভব হবে। এখন তোমার কাছে ধরে নাও যে এ বিন্দুর বিভব যেটা, এ বিন্দুর বিভবটা হচ্ছে এখানের মধ্যে 5 জুল প্রতি কুলম্ব। আর বি বিন্দুর বিভব যেটা এখানের মধ্যে, বি বিন্দুর বিভবটা ধরে নাও এখানের মধ্যে 10 জুল, 10 না, এটাকে 12 জুল ধরে নাও, 12 জুল প্রতি কুলম্ব। এখন এই দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য কত দেখো তো, এই বিন্দুর বিভব জানা আছে, বি বিন্দুর বিভব জানা আছে, তাহলে এই দুই বিন্দুর বিভবের মধ্যে পার্থক্য কত, এই দুই বিন্দুর বিভবের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে 12 জুল পার কুলম্ব মাইনাস 5 জুল পার কুলম্ব, তাহলে পার্থক্য হচ্ছে 7 জুল পার কুলম্ব। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 7 জুল পার কুলম্ব। তার মানে কি দেখো তো, যে তুমি এখান থেকে 1 কুলম্বের একটা চার্জ, 1 কুলম্বের একটা চার্জ বি বিন্দুতে আনতে গেলে এক্সট্রা কত জুল কাজ করতে হবে, আরো 7 জুল কাজ করতে হবে। মনে করো তুমি কি কাজ করলা, যে এখান থেকে একটা চার্জ কোথায় নিয়ে আসলা, তুমি এখানে নিয়ে আসলা, কত জুল কাজ করতে হয়েছে, 5 জুল কাজ করতে হয়েছে। আবার ওই চার্জটা তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসছো, তাহলে কত জুল কাজ করতে হবে এক্সট্রা, আরো আরো 7 জুল কাজ করতে হবে। এখন বিভব পার্থক্য বলতে কি বোঝায়, বিভব পার্থক্য বলতে এই দুইটা বিন্দুর বিভবের মধ্যে যে পার্থক্য, সেটাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের, দেখো তো এই বিভবগুলো তড়িৎ ক্ষেত্রের জন্য না, তাহলে তড়িৎ ক্ষেত্রের কথাটা আনতে হবে। তড়িৎ ক্ষেত্রের দুইটি বিন্দুর বিভবের বিভবের মধ্যবর্তী, তড়িৎ ক্ষেত্রে দুইটি বিন্দুর মধ্যাকার পার্থক্যকে বিভব পার্থক্য বলে, বিভব পার্থক্য বলে। দেখে আরো অন্যভাবে ডেফিনেশন দেওয়া যায়, ডেফিনেশনটা হচ্ছে এরকম, একটা আমরা যেটা বইয়ের ভাষায় একটু বলি, ডেফিনেশনটা হচ্ছে এরকম যে তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে
1 কুলম্বের চার্জ আদান প্রদান করাতে গেলে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য। মানে কি, মানে হচ্ছে এখান থেকে 1 কুলম্বের চার্জ এখানে আনতে যেই পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে বিভব পার্থক্য। এখন এ বিন্দু থেকে 1 কুলম্বের চার্জ বি বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে? 7 জুল পার কুলম্ব। তাহলে বিভব পার্থক্য বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে বিভব পার্থক্য। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তো এই কোশ্চেন সেটা হচ্ছে যে কি, যে 5 মাইক্রোকুলম্ব মানের একটি চার্জকে 320 কিলোভোল্ট বিভব পার্থক্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে যেতে কি পরিমাণ কাজ করতে হবে। এটার মানে কি, যে ধরো তোমার কাছে এই একটা প্রান্ত দেওয়া আছে, প্রান্তটা হচ্ছে এ আর এখানে প্রান্তটা হচ্ছে বি। আমরা যখন প্রবলেম সলভ করবো আমরা দুইটা ধাপে সলভ করবো। প্রথম ধাপে হচ্ছে আমাদের স্টেপ 1 যেটা কোশ্চেনটা বোঝা, কোশ্চেন বোঝা হয়ে গেলে দেন স্টেপ 2তে আমরা আগাবো আর আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলভ করবো। তো আগে আমরা কোশ্চেনটা বুঝে নিই। কোশ্চেনটাতে কি দেওয়া আছে, বলা হচ্ছে তোমার কাছে যে কত মানের, আমার কাছে একটা চার্জ দেওয়া আছে, চার্জটা হচ্ছে 5 মাইক্রো কুলম্ব। তো আমরা জানি 1 মাইক্রো কুলম্ব মানে কত জুল। 1 মাইক্রো কুলম্ব মানে হচ্ছে তো সরি 1 মাইক্রো কুলম্ব সমান কত কুলম্ব? 10 ইনভার্স 6 কুলম্ব। 1 মাইক্রো সমান 10 ইনভার্স 6 কুলম্ব। আবার 1 কিলো ভোল্ট সমান কত ভোল্ট? 1000 ভোল্ট। আমরা জানি 1000 ভোল্ট। এখন তোমার কাছে এই বিন্দু দেওয়া আছে আর বি বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু বিভব পার্থক্য দেওয়া আছে কত এখানের মধ্যে? তাহলে বিভব পার্থক্য এখানের মধ্যে দেওয়া আছে তোমার কাছে 320 কিলো ভোল্ট, বা আমরা বলতে পারি এখানের মধ্যে 320 ইন্টু 10⁻³ ভোল্ট, এত ভোল্ট দেওয়া আছে। এখন এই চার্জ, তোমার কাছে একটা চার্জ দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে তোমার চার্জ, এই চার্জটা হচ্ছে কত? 5 মাইক্রো কুলম্বের একটা চার্জ, কি পরিমাণ চার্জ মনে করো। এই চার্জটাকে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাইতে তোমার থেকে কি পরিমাণ কাজ করতে হবে সেটা বের করতে বলছে। এখন আমরা ধরি যে এখানের মধ্যে আমাদের এ বিন্দুতে বিভব যেটা, এ বিন্দুর বিভবটা আমরা ধরে নিই VA, আর বি বিন্দুর বিভব যেটা সেটা আমরা ধরে নিচ্ছি VB। তাহলে বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য A টু B তে যাব, যেহেতু A থেকে B তে যাব তাহলে বি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব। আর এই বিভব পার্থক্যের সূত্র আমরা কি জানি? আমরা সূত্র জানি, সেটা হচ্ছে যে W/Q, আগেরটার মতোই, ঠিক আছে। তাহলে বিভব পার্থক্য AB বিভব পার্থক্য সমান সূত্র কত? W/Q। তাহলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে সেটাই বের করতে বলছে না। তাহলে W সমান হবে এখানের মধ্যে VAB ইন্টু Q। এখন দেখো তো AB এর বিভব পার্থক্য দেওয়া আছে কিনা? বিভব পার্থক্য দেওয়া আছে এত, আর চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ হচ্ছে 5 মাইক্রো কুলম্ব, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে বি দেওয়া আছে 320 ইন্টু 10⁻³ এত ভোল্ট, ইন্টু এখানের মধ্যে কিউ এর মান হচ্ছে 5 মাইক্রো কুলম্ব, বা আমরা বলতে পারি 5 ইন্টু 10 ইনভার্স 6 এত কুলম্ব। তো এখন দেখো তো কাটাকাটি গিয়ে কত আসে। এখন তোমার কাছে এখানের মধ্যে এই যে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, থাকবে 10 ইনভার্স 3, বাকি যা থাকে তাই হচ্ছে তোমার কাছে অ্যান্সার। তো 320 ইন্টু 5 ইন্টু কত? 10 ইনভার্স 3। আবার তুমি যারা এখান থেকে 10 ইনভার্স 3, আবার তুমি চাইলে এখানের মধ্যে এখানে একটা শূন্য আর এখানে এটা একটা শূন্য কাটাকাটি করে ফেলতে পারো, বাকি থাকবে এখানে কত? 32 ইন্টু 5 ইন্টু কত? 10 ইনভার্স 2। আর যদি গুণ করে দাও 5 দিয়ে গুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 3 5 15, 15 আর 1 16, আর এখানে 10 ইনভার্স কত? 2। এটা আবার কাটাকাটি করলে এখানে কত থাকবে? 16 ইন্টু 10 ইনভার্স 1, বা বলতে পারো 1.6 জুল। এটা তোমার এত কাহিনী করার দরকার না, তুমি ক্যালকুলেট করে ফেলবা।